হাইলি অ্যাম্বিশাস মনে হয়, না হলে একটা লোয়ার মিডল ক্লাসের মেয়ে মুখোপাধ্যায় বংশের বউ হওয়ার স্বপ্ন দেখে কি করে? তোকে আমি জীবনের থেকেও বেশি ভালোবাসি, তার মানে এই নয় যে তুই যখন যা খুশি করবি সব মুখ বুঝে মেনে নেবো আমি। জিৎ, धीरे 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 জেগেছে যে প্রেমনে এই বর্ষা ভেজা রাতে, ধীরে 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 গুরু, বলের ওপর রাগ করে কি হবে? কাল যা ঘটেছে এর জন্য দায়ী হলি তুই। গুরু, যদি পাখি পোষ না মানে তার ডানা ভাঙা উচিত। ও যা বলছে একদম ঠিক বলছে। কালকের ওই ঘটনাটা কলেজে কারোর অজানা নেই আছে রে? না না, আপনার কাছে হেরে গেছিস তুই, এতে কোনো কোয়েশ্চেন মার্ক নেই। না, জিত কখনো হারতে শেখেনি। আজ অব্দি ওকে পোষ মানিয়ে খাঁচার ভিতরে রাখবার চেষ্টা করেছি, এবার দেখছি ও ডানা ভেড়াবে। রাইট গুরু। তারপর খাঁচা থেকে বের করে দিলেও ডানা ভাঙা আছে বলে না, চেষ্টা করলেও উড়ে যেতে পারবে না। হ্যাঁ, আবে, তোরা একটা পিকনিক অ্যারেঞ্জ কর, ঠিক আছে? তারপরে আমি বুঝে নেব। সরি, আই এম সরি। ব্যাস, এনাফ। এই ওকে বলে দে, যার ভালোবাসার উপর বিশ্বাস নেই তার ভালোবাসারও কোনো অধিকার নেই। কালকের ওই ঘটনার পরে সব লোক বলছে যে তোমার ভালোবাসাটা একটা ছলনা। কিন্তু ও যে প্রেমিকের এই সামান্য অধিকার নেই তার প্রেমের কোনো মানে হয়। জিৎ, তোকে কোচ ডাকছে, মোটরসাইকেল রেসের জন্য প্র্যাকটিস করবি, চল। আবে তোকে বলেছি না আমাকে ডিস্টার্ব করবি না। দেখবি যাবে। গুরুকে দেখলে যে রেস ওর জীবন, আজ সেই রেসকেও লাথি মেরে বসে আছে। এতেই তুমি বুঝতে পারছো ও তোমাকে কতটা ভালোবাসে, অথচ তুমি ওর ভালোবাসাকে অবিশ্বাস করে বসে আছো। কিন্তু আমি তো সরি বলেছি। আমরা তোমার সরি শুনে অত শিগগিরই বোকা হব না। তোমাকে আমাদের সঙ্গে পিকনিক যেতে হবে, নো কোয়েশ্চেন মার্ক। পিকনিক? নট পসিবল, আমি পিকনিকে যেতে পারবো না। জিৎ, জিৎ, তুমি রেসে কেন পার্টিসিপেট করবে না? তুমি কে এটা বলার? আচ্ছা বাবা, আমি পিকনিকে গেলে তুমি রেসে পার্টিসিপেট করবে তো? তুমি রেসে জিতে দেখো, আমি পিকনিকে যাব। ওকে, বাই। ভাই, अरे गुरु मार दिया
সব প্ল্যান একদম ফেল হয়ে গেল। তা নয় তো আর কি হয়, সব সময় গুরু সব প্ল্যান বন্ডুল করে দিচ্ছে। আমি যে প্ল্যান করেছি, আনন্দ কেন ওর বাবা এলেও বুঝতে পারে। তোরা দেখতে পাবি স্বপ্নাকে কিভাবে কবজা করি, দেখে নিস। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কহিলেন, হতো বা প্রাপ্তয়ামি স্বর্গম দীপ্তাবশ্য মহিম। তস্মায় দুরিষ্ট কৌনিয়া যুদ্ধায় কৃত নিশ্চয়। যুদ্ধক্ষেত্রতে প্রাণ গেলে স্বর্গ লাভ হয়, আর যুদ্ধে জিতলে রাজ্যভোগ। তাই বদ্রীপ্রসাদ, তোমাকে যুদ্ধ অবশ্যই করতে হবে। সো রাজনীতির এই যুদ্ধে রাজনীতির এই মহাভারতের যুদ্ধে অস্ত্র ধরার পূর্বে এই কথাগুলো নিশ্চয়ই মনে রাখা উচিত। আপনি ঠিক বলেছেন আঙ্কেল, হার জিতে কোনো চিন্তা না করে রাজনীতি করতেই হবে। হুম হুম সো দাদা, নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার দাদা। কি খবর তোমাদের? জিৎ, মানে দাদা, এ হচ্ছে স্বপ্না। আচ্ছা, নমস্কার। তোমরা দুজনে এক ক্লাসে পড়ো, ইন্টিমেসিও আছে, সো নো প্রবলেম, এনজয় ইয়োরসেলফ। দাদা, আমি স্বপ্নাকে বিয়ে করতে চাই। দাদা, স্বপ্না জিনিয়াস। হাইলি অ্যাম্বিশাস মনে হয়, না হলে একটা লোয়ার মিডল ক্লাসের মেয়ে মুখোপাধ্যায় বংশের বউ হওয়ার স্বপ্ন দেখে কি করে? দাদা, তোকে আমি জীবনের থেকেও বেশি ভালোবাসি। তার মানে এই নয় যে তুই যখন যা খুশি করবি সব মুখ বুজে মেনে নেবো আমি। এই যে মেয়েটাকে সামনে হাজির করেছিস তুই, জানিস সে কে, কোন ফ্যামিলি থেকে এসছে? এই মুখোপাধ্যায় পরিবারের বধূ হওয়ার তার এতটুকু যোগ্যতা আছে কিনা? ওর বংশ পরিচয় আমার দরকার ও নেই। shut up! আমার মুখে জবাব দেওয়া শিখে গেছিস? অনেক 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 সাহস বেড়ে গেছে তোর। যা ভিতরে যা, যা ভেতরে বলছি। এ কি করলেন আঙ্কেল? জিতের মনটা যদি ভেঙে যায়? না বদ্রি, তুমি বুঝতে পারবে না। তোমার কাছে, এই দুনিয়ার কাছে আমি আঙ্কেল। আমার কাজকর্ম সব ফিউরিয়াস, মিস্ট্রিয়াস, কিন্তু এই এই- এই বাচ্চা ছেলেটার জন্য আমি বদ্রি, এই যে জিত, ও আমার ভাই নয়, ও আমার পুত্র সম, আমার জীবন। আর আমি থাকার সত্ত্বে আমার চোখের সামনে একটা সামান্য মেয়ের জন্য ওর ভবিষ্যৎ চুরমার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। নো ওয়ে, নো ওয়ে বদ্রি। জাস্ট আ মিনিট। আরে জিৎ, এ কি হচ্ছে? জিৎ, কি ভেবেছিস তুই ঘরের এই সামান্য জিনিসপত্র ভেঙে নষ্ট করে দিলে আমার সিদ্ধান্ত বদলে যাবে? আর তোর যেখানে ইচ্ছে বিয়ে দিয়ে দেবো? নো, নো ওয়ে পসিবল। এটা ভালোভাবেই জানিস তুই, তোর দাদা যে সিদ্ধান্ত নেয় তা কেউ কোনোদিন বদলাতে পারে না। তোর বিয়ে সেখানে হবে যেখানে আমি চাইবো। যা ঘরে যা, যা। কি হয়েছে? বিয়ে? কার বিয়ে? এত টেনশন কেন?
তোমার জন্যে, কেবল তোমার লাইফে ও এত উদ্ধত হয়েছে। কোথাকার কোন ছুরিকে নিয়ে এসে আমার সামনে দাঁড় করিয়ে বলে দিল কিনা বিয়ে করব। ভুলে গেল মুখোপাধ্যায় বংশের মর্যাদা। এ কথা তুমি বলছো? মনে আছে বিয়ের পরে তুমি আমায় বলেছিলে, মমতা, বিয়ের পরে আমাদের বাচ্চা কাচ্চা হবে না, কারণ আমার একটা বাচ্চা আছে, আমার ভাই জিৎ। তারপর থেকে তুমি ওকে এত স্নেহ ভালোবাসা দিয়ে এসেছো যে বাবা মা থাকলেও এত স্নেহ দিতেন না হয়তো। হ্যাঁ ঠিকই, বাট দেখো মমতা, তুমিও ভালোভাবে জানো যে আমি স্ট্যাটাস আর ডিসিশনের সাথে কোনোভাবেই কম্প্রোমাইজ করি না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।